যার জন্য আসলি ভবে, যাকে ছাড়া তোর এক মুহূর্ত চলে না রে, তাকে অস্বীকার করে কোন স্রষ্টাকে পেতে চাস? যার জন্য এই ভবে আসা এবং যার অবদানে জীবন গড়া, বেড়ে ওঠা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সকল কিছু পাওয়া যার মাধ্যমে, সেই হচ্ছে মানুষ। সেই মানুষকে অস্বীকার করে, অবজ্ঞা করে, ধাক্কা দিয়ে আমরা স্রষ্টা পেতে চাই। আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, মানুষ রতন চিনলি না রে। এটা নিয়ে একটা গান করেছি। কথাগুলো সুর করেছে এবং মিউজিক কম্পোজিশন করেছে এআই। সেই গানটা আপনারা হয়তো ইতিমধ্যে কেউ কেউ শুনেছেন এবং কথাগুলো দেখেছেন। সেই গানের মূল বিষয় ছিল, মানুষ থেকেই আমরা সবকিছু পাই। স্রষ্টা যে আমাদেরকে দেন, আমাদের জন্ম, বেড়ে ওঠা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, ভ্রমণ, নানান রকম সুযোগ সুবিধা, সব কিছুই কিন্তু আমরা কোনো না কোনোভাবে এই মানুষের মাধ্যমেই পাই। মানুষের উপরই নির্ভরশীল। মানুষ ছাড়া আপনার এক মুহূর্ত চলে না। তো সেই মানুষকে আমরা অবজ্ঞা করি, অস্বীকার করি, অবহেলা করি, তিরস্কার করি, ভৎসনা করি, গালাগালি করি, মারামারি করি, এমনকি হত্যা করি। কার দোহাই দিয়ে? স্রষ্টার দোহাই দিয়ে। তো স্রষ্টা অন্য মানুষকেও সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন। তো আপনি তারই সৃষ্টি, এক সৃষ্টিকে ধাক্কা দিয়ে আর এক সৃষ্টি আপনি স্রষ্টার কাছে ভালো হতে চান, সেটা কি সম্ভব? তো যদি আমরা শুরু থেকে একটু বর্ণনা করি যে আপনি জন্ম নিয়েছেন আপনার বাবা মার মাধ্যমে, তাহলে সে মানুষ, মানুষের মাধ্যমে আপনার জন্ম প্রক্রিয়া। এরপর আপনি যখন জন্ম নিলেন, শুরুতেই আপনাকে কোলে নিল কে? মানুষ। আপনি প্রথম যে খাবারটা খেলেন, সেই খাবারের যোগানটা দিল কে? মানুষ। আপনি বেড়ে উঠলেন, আপনার পোশাক আশাকের ব্যবস্থা করে দিল কে? মানুষ। আপনি অসুস্থ হলে চিকিৎসা দিচ্ছে কে? মানুষ। আপনার বাজার করা, আয় রোজগার করা, সকল কিছু কে ব্যবস্থা করে দিল? মানুষ। আপনি যোগাযোগ ব্যবস্থায়, আপনি যে মোবাইল ব্যবহার করছেন, আপনি গাড়ি ব্যবহার করছেন, আপনি অন্যান্য যান ব্যবহার করছেন, কে করেছে এগুলো? মানুষ। আপনি বিপদে পড়লে আপনাকে সাহায্য করছে কে? মানুষ। আপনি আল্লাহর কাছে সাহায্য চাইছেন, সেই সাহায্যটা কার মাধ্যমে আসছে? মানুষের মাধ্যমে। তাহলে সেই মানুষকে কি আমরা অবজ্ঞা করতে পারি? সেই মানুষকে কি আমরা অবহেলা করতে পারি? আমরা ইবাদতের দোহাই দিয়ে, আল্লাহকে পাবার দোহাই দিয়ে বা আল্লাহর কাছে প্রার্থনার দোহাই দিয়ে আমরা মানুষকে অবলীলায় অবজ্ঞা করছি। তাহলে মূল জায়গাটাতেই তো আমাদের ভুল। আমরা আছি স্রষ্টাকে খুঁজি আকাশে। স্রষ্টা কি আকাশে থাকেন? স্রষ্টা আকাশে থাকেন না। স্রষ্টা থাকেন প্রতিটা মানুষের জীবন রগের নিকটে। তো সেই জীবন রগের নিকটে আমরা না খুঁজে আমরা যদি আকাশে খুঁজি, তাহলে কখনোই মিলবে না। এই বিষয়গুলো আমাদেরকে বোঝা উচিত যে আপনার যে জীবন, আপনার হাত, পা, চোখ, কান, মুখ, আপনার জ্ঞান, আপনার বস্তুগত ধন সম্পদ, আপনার চিন্তা, চেতনা, সকল কিছু মানুষের জন্য কল্যাণকর হতে হবে। আপনার উপস্থিতি যদি অন্যের আনন্দের বিষয় না হয়, অন্যের কষ্টের বিষয় হয়, অন্যকে বিপদে ফেলার বিষয় হয়, তাহলে আপনার এখনো শুধরানোর বহু বাকি। আপনার উপস্থিতি হবে মানুষের জন্য আনন্দদায়ক, কল্যাণকর এবং মানুষের ভালো লাগার বিষয়। মানুষ আপনাকে ভালোবাসবে আপনার চেহারা দেখে নয়, আপনার শরীর দেখে নয়, আপনার বিনয় দেখে, আপনার নমনীয়তা দেখে, আপনার প্রেম সুলভ আচরণ দেখে। আবার এই প্রেমের কথা শুনে অনেকেই আবার একটু সুরসুরি পান, কারণ প্রেম বলতে আমরা বুঝি যে শারীরিক সম্পর্ক, নারী পুরুষের সম্পর্ক, শারীরিক সম্পর্কটাকেই আমরা প্রেম বলে চালিয়ে দেই। আসলে প্রেমের মধ্যে শরীর নাই। আমরা ভেবেছি শরীরের সাথে প্রেমই হচ্ছে প্রেম, কিন্তু আসলে
কাম হতে হয় প্রেমের উদয়, প্রেম হলে কাম থাকে না। কথাটা অনেক গুরুত্বপূর্ণ, আমরা কতটুকু বুঝি সেটা জানি না। কাম হতে অর্থাৎ শরীরে যে কাম আছে সেই কাম থেকে প্রেমের উদয় হয়, কিন্তু প্রেম যখন হয়ে যায় তখন সেই কাম আর থাকে না। প্রেম হবার পরেও যদি কাম থাকে তাহলে সেটা প্রেম নয়, সেটা কামই। প্রেমের মধ্যে কাম নাই। এই প্রেম জগতের প্রতি প্রেম, মানুষের প্রতি প্রেম, সৃষ্টির প্রতি প্রেম, স্রষ্টার প্রতি প্রেম এবং প্রতিটা কর্মের প্রতি প্রেম। অর্থাৎ আপনি যে কর্মটা করেন সেই কর্মের মধ্যে যে আন্তরিকতা, ভালোবাসা এবং অদম্য স্পৃহা, সেটাই প্রেম। এই প্রেম বাবা মার সন্তানের সাথে, সন্তান বাবা মার সাথে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, ভাই বোনের সাথে, গাছপালার সাথে, পশু পাখির সাথে, জীবজন্তুর সাথে, এমনকি স্রষ্টার সাথে, রসুলের সাথে। তো এই প্রেমের মধ্যে যখন আপনি কাম নিয়ে আসবেন, শরীর নিয়ে আসবেন, তখন সেটা আর প্রেম থাকে না, সেটা কাম। দেখুন, একটা সহজ উদাহরণ দেই। একটা পুরুষ মানুষ যখন আরেকটা পুরুষ মানুষকে বলে যে আমি তোমার জন্য আমার জীবন উৎসর্গ করলাম, কিংবা ভক্ত যখন গুরুকে বলে যে আমি আপনার কাছে আমাকে সঁপে দিলাম, গুরু ভক্তকে বলে যে তুমি তোমার জীবন উৎসর্গ করো, তুমি আমার কাছে সঁপে দাও। তো একজন পুরুষ যখন আরেকজন পুরুষকে বলে তখন কিন্তু আমরা সেখানে দৈহিক ব্যাপারটাকে আনি না। তখন আমরা বুঝি যে আমাকে সঁপে দেওয়া বলতে আমার ইচ্ছাকে সঁপে দেওয়া, আমার কর্মকে সঁপে দেওয়া, আমার সকল প্রকার স্বাধীনতাকে সঁপে দেওয়া। অর্থাৎ আমি সঁপে দিলাম মানে তোমার কল্যাণে বা তোমার সেবায় আমি নিবেদিত, সার্বক্ষণিক। তুমি যখন যেভাবে, যখন যে জায়গায় আমাকে ডাকবে পাবে, বা আমি ডাকার আগেই থাকব। এটা হচ্ছে সঁপে দেওয়া। ঠিক একই কথা যখন একজন পুরুষ একজন নারীকে বলবে, তখনই কেবল আমরা দেহের চিন্তা করছি। যে নারী যখন বলবে আমি আমার সর্বস্ব সঁপে দিলাম, তখনই আমরা সেখানে দৈহিক সম্পর্কের কথা খুঁজি। তাহলে এটা কি আমাদের চিন্তার দৈন্যতা নয়? আমরা আসলে এভাবেই বুঝি শরীরকে প্রেম বলে। আসলে শরীর প্রেম নয়, শরীরের মধ্যে যে থাকে প্রেম তো তার সাথে। তো সেই প্রেম আমরা যখন বুঝব, তখন আমরা বুঝব যে এই জীবে প্রেম, নিজের সাথে নিজের প্রেম, এটা কি। আরো একটা কথা এর মধ্যে না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা প্রচলিতভাবে শুনে আসছি যে জান্নাতীরা হুর পাবে। এক একজন 70টা হুর নিয়ে থাকবে। তো সেই জান্নাতি কারা? শুধু কি পুরুষ? আর হুর কি? হুর কি নারী? যদি নারী হয় তাহলে জান্নাতে কি শুধু পুরুষরা যাবে? আল্লাহ কি নারী পুরুষ এর মধ্যে পার্থক্য করে শুধু পুরুষদের জান্নাতে দেওয়ার কথা বলেছেন? তাহলে জান্নাতে যাবে কে? জান্নাতে যাবে যে, সে তো পুরুষও নয় নারীও নয়, সে হচ্ছে নফস। আপনার শরীর জান্নাতে যাবে না, যাবেন হচ্ছে আপনি, আপনার নফস। তো আপনার নফস পুরুষও নয় নারীও নয়, পুরুষ এবং নারী কেবল আপনার খোলসটা, আপনার বাক্সটা। তো জান্নাতে যে যাবে সে হুর পাবে। তাহলে হুর যদি নারী হয় তাহলে নারী নারী পাবে। অর্থাৎ এখানে ওই আবার সেই দৈহিক ব্যাপারটা আমাদের মাথার মধ্যে। কিন্তু হুর তো কোনো রক্ত মাংসের শরীরের নারী নয়। যদি রক্ত মাংসের শরীরের নারী হয় তাহলে তার নফস থাকতে হবে, তার খাবার দাবার খেতে হবে, তার হচ্ছে ঘুমানো লাগবে, অপরিষ্কার অপরিষ্কারের ব্যাপার থাকবে। তো সেগুলো তো নাই। আপনারা নিজেরাই বর্ণনা করছেন যে জান্নাতে এসব থাকবে না, জান্নাতে হাগামোতা থাকবে না, খাওয়া দাওয়ার ক্ষুধা থাকবে না, ইচ্ছা হইলে খাইলাম না হইলে খাইলাম না। মানে চিন্তারও তো একটা সীমা থাকে। আপনি দেদারসে যা ইচ্ছা তাই খাইতে পারবেন, কিন্তু আপনার হাগামোতা নাই। এটা হলো কোন যুক্তিতে হয়? আবার আপনি পুরুষ হয়ে নারী হুর পাবেন, নারী কি পাবে সেই বর্ণনা কিন্তু আপনার কাছে নাই। আবার আপনি হুরকে নারী রূপে যত রকম বর্ণনা আছে দিয়েছেন,
হ্যাঁ, কোরআনে নারীলিঙ্গ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে এই সমস্ত সৌন্দর্য বর্ণনার ক্ষেত্রে, কোমলতার বর্ণনার ক্ষেত্রে, কারণ এগুলো উদাহরণস্বরূপ। তাহলে সত্যিকার হুর কে? সত্যিকার হুর আসলে আপন নফসের রূপটাই হুর। আপনি যেদিন নিজেকে নিজে দেখতে পাবেন, সেদিন আপনি হুর দেখতে পাবেন। যেদিন আপনি নিজেকে চিনতে পারবেন, জানতে পারবেন, দেখতে পারবেন, সেদিন আপনি স্রষ্টাকে দেখতে পাবেন। তো এটা অনেক গভীর বিষয়। এটা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, এবং এটা সবার কাছে মানে নেওয়ার মতো ক্ষমতা সবার নাই। যার আছে তার জন্য বলারও দরকার নাই, ব্যাপারটা এরকম। তো যাই হোক, পরবর্তীতে হুর নিয়ে হয়তো বিস্তারিত কোনো এক সময় আলোচনা করা যাবে। আমরা বলছিলাম মানুষের কথা। মানুষ স্রষ্টার এমন এক সৃষ্টি, যার ভেতরে ডুব দিলে আপনি অবাক থেকে অবাক হতে থাকবেন। একদম প্রতিটা ইঞ্চি ইঞ্চি আপনি যদি জানতে চান। এবং দেখুন, যারা অ্যাটোনমি, বিভিন্ন নিউরোলজি নিয়ে পড়াশোনা করছেন, তারা যদি একটু গভীর চিন্তা করেন মানুষের শরীরের কাঠামো, গঠন এবং কার্যপ্রক্রিয়া নিয়ে, তাহলে তারাও বুঝতে পারবেন যে কি অদ্ভুত, কি অস্বাভাবিক, কি অসাধারণ এবং কত নিখুঁত, এবং এর ভিতরে নাই এমন কিছু নাই। এক মহাজগৎ। এ কারণেই আল্লাহ বলেছেন, আমি নিজ হাতে সৃষ্টি করেছি। তো সেই নিজ হাতে সৃষ্টি মানে হচ্ছে খুব যত্ন নিয়ে সৃষ্টি, খুব দরদ দিয়ে সৃষ্টি। মানুষ সৃষ্টির সেরা জীব। কেন? হাত পা থাকলেই কি মানুষ? চোখ নাক মুখ থাকলেই কি মানুষ? কথা বলতে পারলেই কি মানুষ? না, আরো বাড়তি কিছু আছে। সেই বাড়তি কিছুটাই আমাদের ভেবে বের করতে হবে। অনেকে আমাকে বলেন যে আপনি শুধু প্রশ্ন করেন বা খটকা লাগান কিংবা আপনি সন্দেহ তৈরি করেন, উত্তর দেন না। এটাও একটা কৌশল আমার, বলতে পারেন। কারণ আমি চাই আপনারা নিজেরা ভাবুন। ভাবনাটা তৈরি হওয়া খুব জরুরি। শুধু জন্ম নিলাম, খাইলাম, বড় হইলাম, কিছু সন্তান জন্ম দিলাম, তারপর মরে গেলাম, এজন্য আমরা আসি নাই। আমাদের মূল কাজটাই হচ্ছে ভাবনা, প্রশ্ন করা। যত বেশি প্রশ্ন তৈরি হবে, তত বেশি আপনি উত্তর খুঁজে পাবেন, তত বেশি মূলের কাছে যেতে পারবেন, তত বেশি নিজেকে আবিষ্কার করার সম্ভাবনা তৈরি হবে। তাই প্রশ্ন তৈরি হোক, খটকা লাগুক, সেই খটকা ভাঙানোর জন্য নিজেই চেষ্টা করুন। নিজের ভেতরে ডুব দেন। অন্যকে শুধরানোর চেয়ে, অন্যের মধ্যে দোষ খোঁজার চেয়ে নিজের মধ্যে দোষ খুঁজুন। প্রতিদিন কালকের চেয়ে আজকে আরেকটু ভালো হবার চেষ্টা করুন। দুনিয়ার সকল মানুষের মধ্যে আপনি সেরা হবেন সেটা দরকার নাই, বরং কালকের চেয়ে আপনি সেরা। কালকে যা ছিলেন তার চেয়ে আজকে আরেকটু ভালো, পরের দিন আরেকটু ভালো, এভাবে নিজেকে ভালো করার চেষ্টা করুন। আপনি যখন অন্যের সাথে প্রতিযোগিতা করবেন, তখন আপনি অন্যকে শত্রু ভাবা শুরু করবেন। সেটা না করে নিজের মধ্যে ডুব দিতে হবে। নিজের মধ্যেকার যত কালিমা, অন্ধকার, লোভ, লালসা, হিংসা, অহংকার, কামনা আছে, সেগুলো দূর করে প্রতিদিন একটু একটু করে নিজেকে শুধরাতে হবে। এবং নিজেকে আবিষ্কার করার, নিজেকে জানার অন্যতম মাধ্যম হচ্ছে ধ্যান। নিজের মধ্যে ডুব দেওয়া। আর ধ্যান করতে হলে একদম চোখ কান বুঝে নীরবে এক জায়গায় বসে থাকতে হবে, এটাও জরুরি নয়। হ্যাঁ, এটা প্রথম অবস্থায় জরুরি বটেই। কারণ যে লেখা শেখে, তাকে কিন্তু প্রথম ওই অক্ষরের উপর হাত ঘুরায় ঘুরায় অক্ষর শিখতে হয়, কিন্তু সারা জীবন তাকে ওভাবে লিখতে হয় না। যে প্রথম ক খ পড়তে শেখে, তাকে প্রথম ওই ক খ, তারপরে একটা একটা করে 2 অক্ষরের শব্দ, 3 অক্ষরের শব্দ, 4 অক্ষরের শব্দ, এভাবে আস্তে আস্তে করে তাকে শিখতে হয়। তারপর একটা সময় যে তার আর এই আনুষ্ঠানিকতার দরকার হয় না। ঠিক ধ্যানের মাধ্যমে নিজেকে আবিষ্কার করার বিষয়টাও তাই। প্রথমে হয়তো আপনাকে অন্ধকারে বসতে হবে, নীরবে বসতে হবে, চোখ বুঝতে হবে, আলো থেকে অন্ধকারে বসতে হবে। হ্যাঁ, তারপরে শরীরের কোনো জড়তা রাখা যাবে না, ইত্যাদি অনেক কিছু মেনটেন করে আপনাকে ধ্যান করতে হবে। কিন্তু পরবর্তীতে একটা সময় এমন হয়ে যাবে যে আপনি হাজার হাজার মানুষের মধ্যে দাঁড়িয়ে থেকেও আপনি ধ্যানে থাকতে পারেন। তো এটা অভ্যাসের ব্যাপার। যারা করেছেন তারা জানেন, আর যারা একেবারেই নতুন তারা এটা অনুসরণ করতে পারেন। তো মোদ্দা কথা হচ্ছে,
আমরা ভালোবাসবো মানুষকে, ভালোবাসবো স্রষ্টার সকল সৃষ্টিকে। আপনার চারিপাশে যত জীবজন্তু, প্রাণী, কীট আপনি দেখতে পান, প্রতিটা প্রাণী আপনার জন্য কাজ করছে। আপনি যে খাবার খান, সেই খাবার আপনার পাকস্থলীর ভিতরে যায়, তারপরে যে হজম হয়, এমনি এমনি হয়ে যায় না, সেখানেও এই ব্যাকটেরিয়াগুলো কাজ করে। তো প্রতিটা বিষয়ের প্রতি আপনার সুনির্দিষ্ট এবং সচেতন নজর থাকতে হবে যে আমার দ্বারা কি কারো ক্ষতি হচ্ছে, আবার আমি কি নীরব, আমি কি কারোর কাজে লাগছি না, আমি কারোর উপকারে আসছি না। আমার কথা, আমার চিন্তা, আমার কর্ম, আমার হাত, আমার পাও, আমার চোখ, আমার কান, আমার মুখ, এগুলো দিয়ে কি মানুষের উপকার আসছে, না শুধু আমি আমার এই দেহ নিয়েই ব্যস্ত আছি। এই বিষয়গুলো ভাবনায় রাখতে হবে সার্বক্ষণিক, তবেই আমরা কৃতজ্ঞ হতে পারবো, স্রষ্টার আরাধনায় থাকতে পারবো। স্রষ্টা খুশি হন এই মানুষের মাধ্যমেই, যে আমাদেরকে দিচ্ছেন, এই মানুষের মাধ্যমেই আবার তার কাছেই যেতে হবে। আমি একজনের কাছ থেকে উপকার পেলাম, আমি তার প্রতি কৃতজ্ঞ না হয়ে আমি যদি তাকে ভৎসনা করি বা অবজ্ঞা করি, তাহলে কি হলো? আমি এই স্রষ্টার মাধ্যমটাকেই অবজ্ঞা করলাম। আপনাকে স্রষ্টা কিছু দিচ্ছেন, কারো না কারো মাধ্যমে দিচ্ছেন, সেই মাধ্যমটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। এভাবেই আপনার খাওয়া, আপনার ঘুম, আপনার চিকিৎসা, আপনার বাসস্থান, আপনার ঘুরে বেড়ানো, আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার বিপদে সাহায্য, আপনার ভেঙে পড়ার ক্ষেত্রে ধৈর্য এবং সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি যত কিছু আপনি বলেন, সকল কিছুই আপনার পাশে আছে মানুষ। তো মানুষকেই ভালোবাসতে হবে। সে কারণেই লালন সাঁইজি বলেছিলেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। ধন্যবাদ।